নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে সাজেশান। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 40 নম্বরের পরীক্ষা হবে। অধ্যায়গুলো দেখে নাও। প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ। আর তোমাদের এই সাজেশানে দেওয়া আছে 2 নম্বর, 4 ও 8 নম্বরের সাজেশান। 2 নম্বরের আমরা উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে, আর বাকি প্রশ্নগুলো 4 ও 8-এর প্রশ্নগুলো দেওয়া আছে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো কি আছে। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হওয়ার পর কেন বন্ধ হয়ে যায়? যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস বিষয় না, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ঠিক আছে, অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবো শর্ট কোশ্চেন ওখান থেকে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থতার কারণ, ঠিক আছে। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে লেখা প্র্যাকটিস করবে। দেখে নাও তোমরা একটু, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, তিতুমির স্মরণীয় কেন? দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। 2 নম্বরের প্রশ্নগুলো একেবারে উত্তর সহকারে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের 3টি অধ্যায় থেকে প্রশ্নগুলো তুলে ধরা, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার মতো, সেগুলো তোমাদের দেওয়া। সবগুলো যে উত্তরগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন ও তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিরসা সম্প্রদায় বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, কারণ দেওয়া আছে, অতিরিক্ত রাজস্ব আদায়, তারপরে দেওয়া আছে 2 নম্বরে তীর্থকর। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, মেকলে মিনিট কি অথবা মেকলে প্রস্তাব কি? দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তো আজকে ইতিহাস দিচ্ছি, তোমরা আগামীকাল ভূগোলটা পেয়ে যাবে, জীবনবিজ্ঞানটাও পেয়ে যাবে, ভৌতবিজ্ঞানটাও ঠিক এইভাবেই পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় মডেল সেট দেওয়া আছে সমাধান করে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করবে। সেখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউগুলোর উত্তর সহকারে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, কে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? অথবা দিয়ে দেখো, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, চুইয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলতে কি বোঝায়? দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে বাড়িতে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা মডেল সেট সমাধান করে দিয়েছি। ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, দুদু মিয়া স্মরণীয় কোনো? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়। খুব শীঘ্রই বাকি বিষয়ে তোমরা সাজেশন পেয়ে যাবে, দেখতে থাকো চ্যানেলটি।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। খুদকাঠি প্রথা কি? দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পরীক্ষা আসে। হ্যাঁ, খুদকাঠি প্রথা কি? চলো পরবর্তী প্রশ্ন দেখো। আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? অথবা দিয়ে দেখো আছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। গুরুত্ব 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব, 2 নম্বর আছে পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা। সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ভগ্নাঢ্যের মাঠ স্মরণীয় কোনো একটি প্রশ্ন। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়বে। এখনও তোমরা বেশ কিছুদিন সময় পাবে পরীক্ষায় পড়ার জন্য। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার আগে আশা করি তোমরা যা দিয়েছি এগুলো কভারেজ করতে পারবে। এই যা প্রশ্ন দিয়েছি এগুলো কভারেজ করো। আর আয়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মানে ছোটো প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসিকিউ ওই প্রশ্নগুলো সমাধান করো, দেখবে ভালো রেজাল্ট হতে বাধ্য। সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। দেখে নাও পরবর্তী প্রশ্ন কি আছে। পঞ্চম আইন কি? পঞ্চম আইন কৃষকদের কি ক্ষতি করেছিল? দেখো উত্তরটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে পঞ্চম আইন। তারপরে দেখো কৃষকদের উপর পঞ্চম আইনের প্রভাব, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কারা কি উদ্দেশ্যে দ্য পাবনা রায়ত লীগ গঠন করে? দেখো সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে দ্য পাবনা রায়ত লীগ। দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্য কী? দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পার্থক্যটা। দেখো অপরদিকে আরও একটু অংশ আছে, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য, এই পুরোটা তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কে কেন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কে নব্য, কেন নব্য? যে পরীক্ষায় ঘুরিয়ে অনেক সময় আসে যে নব্য বেদান্ত কী। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দিকু, প্রশ্নটা হবে সাঁওতালরা দিকুদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন? বা পরীক্ষায় আসে যে দিকু কারা বা দিকু কাদের বলা হতো। ঠিক আছে, তাহলে পুরো এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমরা। হ্যাঁ, পরীক্ষা আসে যে দিকু কারা, তাহলে পুরো উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কী বোঝো? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তোমাদের এই যে এলাকা চাষ আর বে এলাকা চাষ, এই দুটি থেকে একটি প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বে এলাকা চাষ বলতে কী বোঝো? দেখো সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও উত্তরটি। তোমরা অবশ্যই যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পাইক কাদের বলা হয় হতো? হ্যাঁ, শুধু আমি পাইকটা দিয়েছি, দেখে নাও পাইকের উত্তরটা। উত্তরটুকু আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো। উডের ডেসপেচ কী? অথবা উডের নির্দেশনামার দুটি সুপারিশ উল্লেখ করো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর গুরুত্বটা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার গ্রন্থটির মধ্য দিয়ে নেহরুর ইতিহাস বোধের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও উত্তরটি।
পরবর্তী প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? দেখে নাও, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো, তারা 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি সাজেশানের। এবার আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের আর উত্তরগুলো দেখালাম না, তোমাদের এই প্রশ্নগুলো থেকে যে সাজেশান দিচ্ছি আমি, যে কটা প্রশ্ন, এই প্রশ্নগুলো থেকে যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটি লিখে পাঠাবে, আমি তার উত্তর তোমাদের পাঠিয়ে দেবো। আরও একবার বলি, যে 4 নম্বরের প্রশ্ন বা 8 নম্বর প্রশ্নের সাজেশানগুলো আমি দিয়েছি, এই সাজেশান থেকে যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই তোমরা প্রশ্নটি লিখে পাঠাবে, আমি উত্তর পাঠিয়ে দেব। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেখে নাও প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন আছে, ইতিহাস চর্চায় নারী ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? পরবর্তী প্রশ্ন দেখো, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়? পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মুন্ডা বিদ্রোহের কারণ সংক্ষেপে লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, নারী শিক্ষা ও বিধবা বিবাহ বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো। এই 4 দাগের প্রশ্নটি অনেক সময় তোমাদের এটা 8 নম্বরও দেয়, ঠিক আছে? তাও আমি তোমাদের দিয়ে দিলাম 4 নম্বরের, হয়তো অনেক সময় দিয়ে দিল যে নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো, ঠিক আছে? কিংবা হয়তো দিয়ে দিলে বিধবা বিবাহ বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো, এমনভাবে আসতে পারে। চলো তারপরে দেখো 5 দাগের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 6 দাগের প্রশ্ন দেখো, ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরী রানী জীবনে ঝরাপাতা গ্রন্থটির ভূমিকা উল্লেখ করো। 7 দাগের প্রশ্ন দেখো, উপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল। 8 দাগের প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চা কতটা গুরুত্বপূর্ণ। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে। এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা কথা বলি, তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। চলো পরবর্তী আমরা দেখব এবার 8 নম্বরের প্রশ্ন। দেখে নাও, 1 নম্বর প্রশ্ন আছে, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শ ও বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলনের অভিমুখ আলোচনা করো। এখানে আমি তোমাদের দেখো 2টো প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ, একটা হচ্ছে বিবেকানন্দ। পরীক্ষা কিন্তু এই 2টো থেকে একটা না একটা আসবেই, কেউ আটকাতে পারবে না, আসবেই। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, প্রশ্নটার দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কোল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ইতিহাস উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা লেখো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমাদের 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো থেকে যদি তোমাদের কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে লিখে পাঠাবে প্রশ্নটি, আমি তার উত্তর পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়ের সাজেশান পেয়ে যাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।